মাঝখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা। ভারত সরকার যদি চায়, যদি এইটুকু জায়গা আমাদের থাকতো। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো। 15 বছর পর বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্র। ক্ষমতায় এসেছে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর সেই পরিবর্তনের ঢেউ পৌঁছে যেতে পারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন শুধু একটি রাজ্যের ক্ষমতা বদল নয়, বরং সীমান্ত রাজনীতির নতুন অধ্যায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের জন্য এর অর্থ কী? কেমন হতে পারে দুদেশের ভবিষ্যৎ চলার পথ? প্রথমত, সীমান্তে কড়াকড়ি বাড়ার আশঙ্কা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ টহল জোরদার করতে পারে, বাড়তে পারে নজরদারি। এর মধ্যে সেই চিত্রও দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, আবার সামনে আসতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ ইস্যু। বাংলাদেশি অভিবাসন প্রশ্নে বাড়তে পারে রাজনৈতিক উত্তাপ, কেননা এরই মধ্যে সেই নজরদারিও দেখিয়েছে বিজেপি। তৃতীয়ত, সীমান্তে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ। অতীতে যেসব ঘটনা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে, সেগুলো ফের আলোচনায় আসতে পারে। চতুর্থত, সীমান্ত বাণিজ্য। পেট্রোপোল বেনাপোল করিডোরে কড়াকড়ি বাড়লে ধীর হতে পারে পণ্য চলাচল, প্রভাব পড়তে পারে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। পঞ্চমত, ভিসা ও যাতায়াত নীতি। চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক ভ্রমণে বাড়তে পারে যাচাই বাছাই। যদিও বলা হচ্ছে দেশটি খুব দ্রুত খুলে দিচ্ছে সব ধরনের ভিসা, তবে আগের মতো সহজ হবে না, এটা অন্তত অনুমেয়। তবে সবকিছুর মাঝেও একটি বাস্তবতা রয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তাই বড় কোনো অস্থিরতার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবু সীমান্তে বসবাসকারী মানুষের জন্য সামনে কি অপেক্ষা করছে তা নির্ভর করবে নতুন রাজনৈতিক বাস্তবতার ওপর। তাই পরিবর্তনের এই গল্প এখন শুধু কলকাতা নয়, নজর রাখছে ঢাকাও।